রাজহাঁস থেকে শুরু করে ঢাকায় জামদানি শাড়ি, কম্পিউটার থেকে ছাগল খরগোশ, কি কি লুট করা হলো শেখ হাসিনার বাড়ি থেকে জানেন? গত সোমবার থেকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেসব চিত্র। গত 2 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজপথে একেবারে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। যে ছাত্র আন্দোলন আমরা গতকাল দেখলাম যেন বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ থেকে স্বাধীন হলেন বাংলাদেশিরা, সেভাবে উল্লাস করছেন তারা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় তা ভাইরাল হয়েছে আমরা দেখতে পাচ্ছি সকলে। বাংলাদেশের প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন এবং পদত্যাগ করার পরে তিনি দেশ ছেড়ে একেবারে হিডেন এয়ারপোর্টের মাধ্যমে তিনি একেবারে দিল্লিতে এলেন, এই দেশের দিল্লিতে এলেন এবং সেখানে থেকে তিনি রয়েছেন। তিনি কোথায় যাবেন, কি কোথায় থাকবেন তা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব, একটা চিন্তার পরিবেশ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ঠিক শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার 1 ঘন্টার মধ্যেই সেখানে লুটত রাত শুরু হয়ে যায়। যে সকল আন্দোলনকারী ছাত্রছাত্রীরা ছিলেন তারা কিন্তু সেখানে গণভবনের ভেতরে ঢুকে যায় এবং সেখানে গণভবনের বিভিন্ন রকম যে সকল ব্যবহারকারী জিনিসপত্র ছিল, যেসব আসবাব থেকে শুরু করে চেয়ার, শাড়ি থেকে শুরু করে সেখানে রাজহাঁস থেকে শুরু করে খাবার, প্রত্যেকটি জিনিসের উপরে কিন্তু একেবারে নজর পড়ে যায়। যে সকল ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন তারা কিন্তু ঢুকে পড়ে, এমনকি সংসদের ভেতরেও তারা ঢুকে পড়ে এবং সেখানে হামলা চালায় নিজেদের মতন করে। একেবারে আমরা যেমনটা দেখতে পাই শেখ হাসিনার বেডরুমে পর্যন্ত ঢুকে যায় এবং সেখানে জুতো পরে সে বেডরুমের উপরে শুয়ে পড়ে এক ছাত্র এবং সেখান থেকে একেবারে ছড়াছড়ি পড়ে যায় সেলফি, অর্থাৎ নিজস্বীতে ভরে যায় চারদিক। কেউ শেখ হাসিনার শাড়ি দিচ্ছেন, কেউ আবার অন্তর্বাসের জামা কাপড় নিয়ে তা ভাইরাল করছে সামাজিক মাধ্যমে এবং কেউ হয়তো খাবার নিয়ে ব্যস্ত রয়েছে। আবার কাউকে দেখা যাচ্ছে যে সেখানে দাঁড়িয়ে ছাগল থেকে শুরু করে খরগোশ, রাজহাঁস থেকে সবকিছু সামগ্রী একেবারে তুলে নিয়ে যাচ্ছে। কেউ বাদ যাচ্ছে না, কেউ হয়তো মনে করছে সোফা থেকে শুরু করে চেয়ার, টেবিল বা যে কোনো ব্যবহারের জিনিসপত্র সবই কিন্তু একেবারে নিয়ে যাচ্ছেন। গণভবনের বাইরে সবুজ মাঠে সোফা টেনে এনে বিশ্রাম করছেন কয়েকজন, কেউ আবার দেখা যাচ্ছে নিশ্চিন্তে ফোন ঘেটে যাচ্ছেন, কেউ আবার নানা রকম অঙ্গি ভঙ্গির ছবি তুলছেন। হাতে মাথায় করে বৈদ্যুতিন যন্ত্র দিয়ে রাস্তা দিয়ে লাইন করে হাঁটতে দেখা গিয়েছে অনেককে, আবার ট্রলি ভর্তি গণভবনের জিনিসপত্র নিয়েও ফিরছেন অনেকে। কেউ আবার রাস্তার মাঝে সোফা বসিয়ে একেবারে ছবি তুলতে ছাড়লেন না। আবার অনেক আসবাবপত্র হয়ে যাওয়ার জন্য অনেকে 2-3 জন মিলে টেনে নিয়ে গেলেন চেয়ার থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র। এবং আপনাদের জানিয়ে রাখি, গণমাধ্যমের গণভবনের ঠিক বাইরে বিভিন্ন রকম শেখ হাসিনার শাড়ি নিয়ে পোজ দিতে থাকলেন বা নিজস্বী তুলতে থাকলেন মহিলারা। কারো হাতে রয়েছে গল্পের বই, কারো দেওয়ালে রয়েছে বিভিন্ন রকম ছবি যে সকল টাঙানো, বা সেগুলিও নিয়ে যেতে ভুল করলেন না এই আন্দোলনকারী ছাত্ররা। আবার শেষ পাতে দেখা গেল যে সকল প্লেট বা খাবারের যে সকল থালা ছিল গণভবনের ভেতরে, সেগুলিও তুলে নিয়ে গেলেন বাড়িতে গিয়ে খাবার খাবে বলে। অর্থাৎ ছাত্র আন্দোলনে আমরা বিভিন্ন রকম বিচিত্র কিছু চিত্র দেখতে পেলাম, যেখানে কিনা গণভবনের ভেতরে ঢুকে শেখ হাসিনার ব্যবহারকারী বিভিন্ন জিনিসপত্র তা কিন্তু এই ছাত্র আন্দোলনকারী যারা ছাত্ররা ছিলেন তারা কিন্তু একেবারে আনন্দে উল্লাসের সহিত তারা কিন্তু নিজের বাড়ি নিয়ে গেলেন। কেউ হয়তো ছাগল, কেউ বা খরগোশ, কেউ শেখ হাসিনার শাড়ি থেকে শুরু করে, কেউ আলমারি, তো কেউ প্লেট বা কেউ চেয়ার থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী কিন্তু একেবারে নিজের বাড়িতে নিয়ে গেলেন।